ভোট প্রক্রিয়া শুরুর আগেই উত্তেজনা ও মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো উত্তর দিনাজপুরের রায়গঞ্জ বিধানসভায়। বয়স্ক ও প্রতিবন্ধী ভোটারদের ভোট গ্রহণকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির মাঝে এক বৃদ্ধার মৃত্যুর ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা গেছে, সোমবার সকালে পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী নির্বাচন কমিশনের কর্মীরা কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে রায়গঞ্জ বিধানসভার মারাইকুড়া গ্রাম পঞ্চায়েতের ভিটি বুথ এলাকায় বয়স্ক ও প্রতিবন্ধী ভোটারদের বাড়িতে গিয়ে ভোট গ্রহণের কাজ শুরু করেন। অভিযোগ, স্থানীয় দৃষ্টিহীন বাসিন্দা কালু শেখের ভোট গ্রহণের জন্য তার বাড়িতে যান ভোট কর্মীরা। পরিবারের দাবি, কালু শেখের বিশেষভাবে সক্ষম মেয়ে ভোটদানের সময় উপস্থিত থাকতে চাইলে নির্বাচন কমিশনের কর্মীরা তা নাকচ করে দেন এবং জানান পরিবারের কেউ উপস্থিত থাকতে পারবেন না, প্রিসাইডিং অফিসারই ভোট গ্রহণ করবেন। এই বিষয়কে কেন্দ্র করেই শুরু হয় বচসা। অভিযোগ, পরিস্থিতি ক্রমে উত্তপ্ত হয়ে ওঠে। সেখানে উপস্থিত হন স্থানীয় তৃণমূল কংগ্রেসের কর্মী ও নেতৃত্বরা। পুলিশ, কেন্দ্রীয় বাহিনী, ভোটকর্মী এবং তৃণমূল কর্মীদের মধ্যে তুমুল বাদানুবাদ শুরু হয়। সেই উত্তেজনার মাঝেই আচমকা অসুস্থ হয়ে পড়েন কালু শেখের স্ত্রী তফিজান বিবি এবং মাটিতে লুটিয়ে পড়েন তিনি। তড়িঘড়ি তাকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। হাসপাতাল সূত্রে প্রাথমিকভাবে জানানো হয়েছে, সম্ভবত স্ট্রোকের কারণেই তার মৃত্যু হয়েছে। মৃতার বিশেষভাবে সক্ষম মেয়ে জাহিদা খাতুন এবং আত্মীয়া দুলালী খাতুন অভিযোগ করেন, ভোট গ্রহণকে কেন্দ্র করে জোর জবরদস্তি ও উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছিল। তাদের দাবি, জোর করে ভোট নেওয়া হয়েছে। পরিবেশ আতঙ্কজনক হয়ে উঠেছিল, সেটা সহ্য করতে পারেননি তফিজান বিবি। অন্যদিকে স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা আলতাফ হোসেনের অভিযোগ, নির্বাচন কমিশনের এই প্রক্রিয়াতেই আতঙ্ক তৈরি হচ্ছে। কোনো স্পষ্ট ঘোষণা ছাড়াই ভোট গ্রহণ শুরু করা হয়েছে। আমরা ভোটকর্মীদের আটকে রেখেছি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এসে জবাব দিলে তবেই তাদের ছাড়া হবে। ঘটনাকে ঘিরে রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে, যদিও প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো বিষয়ে বিস্তারিত কোনো প্রতিক্রিয়া মেলেনি। ভোটের আগে এমন মৃত্যু নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে প্রশাসনিক প্রস্তুতি ও ভোট গ্রহণের পদ্ধতি নিয়ে। সব মিলিয়ে এই ঘটনাকে অনেকেই আসন্ন নির্বাচনের আগেই ভোটের বলি বলে অভিহিত করছেন। দিদি, আপনার নাম? দুলালী খাতুন। কি হয়েছে ঘটনা? ঘটনা হয়েছে, ভোট নিতে আসছে অনেকগুলা মানুষ আসছে। মানুষ আসছে আবার ঘরে ঢুকে গেছে। ঘরে ঢুকে যায়, বলছে ভোট নিব। তো আমরা বলছি যে ভোট তো দিতে পারবে না, তোর ছেলে দিবে না মেয়ে দিবে, দুজনের একজন দিবে। তো ওরা ঢুকে ওদেরকে নিকলাই দিয়ে ওরা একলা ভোট নিবে। ওরা ভোট নিবে, ভোট নিয়ে আবার ওর যে কি গন্ডগোল করছে ওখানে করতে 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 বাইরে থেকে অনেকগুলা লোক মানুষ জড়াই গেল। জড়াই যায়, হাঙ্গামা থেকে হার্ট অ্যাটাক হয়ে গেল। আমার ফুফা শাশুড়ের। ভোট কার নিতে এসেছিল? আমার ফুফা শ্বশুরের। ফুফা শাশুড়ির নাম কি জানেন? কালু মোহাম্মদ। আর ফুফা শাশুড়ির নাম? তফিজান বিবি। কিরকম বয়স হবে ওনার? বয়স হবে 60-70 হবে। উনি তো সুস্থ মানুষ ছিলেন। হ্যাঁ, সুস্থ মানুষ ছিল। সুস্থ মানুষ ছিল। আমি বললাম আসে, ভালো বললো। উঠলো আবার বিছনা থেকে উঠে আবার শুয়ে গেল, হাঁটাটা করে। দেখলে তো বলতে পারবে না মারা গেছে। হাসপাতালে পৌঁছাতে পারলেন না? হসপিটালে পৌঁছাতে পারবে না। মানে ভোটটা কি তাহলে ভয় হয়ে গেল? হ্যাঁ, হয়েছে। পুলিশ গুলো আসছে, সেবক আসছে, অনেকগুলো মানুষ আসছে। ভয়ে আতঙ্ক হয়ে গেছে। রায়গঞ্জ থেকে বিথিকা পালের রিপোর্ট, কলিক নিউজ।